আল্লাহ তাআলা বলেন এই 10 দিনের মতো অন্য কোনো দিনের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে এত প্রিয় নয়। এই জন্য জিলহজ মাসের 10 দিনের সম্পর্কে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের সামনে জিলহজ মাস অপেক্ষা করছে। একটা মিনিট, একটা সেকেন্ড যেন আমাদের কাছে অনর্থকভাবে যেন আমাদের কাছ থেকে অতিবাহিত না হয়। শেখ ফরিদউদ্দীন রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, মানুষের চলাফেরা এমন হওয়া উচিত, মানুষের যদি নেক আমল করার শক্তি যদি না থাকে, ভালো কাজ করার যদি সামর্থ্য না থাকে, সে যেন কমসে কম গুনাহ থেকে নিজেকে বিরত রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিলকদ মাসের শেষ জুম্মায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে গণনার মাস 12টি দিয়েছে। সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, আশহুরুল হুরুম, আল্লাহ তাআলা গণনার মাস দিয়েছে 12টি। তার মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছে। এই 4টি মাসের মধ্যে জিলকদা, জিলহজ, মুহররম এবং রজব মাস। তাহলে আমরা 4টি মাসের মধ্যে বর্তমান জিলকদের মধ্যে আছি। ধারাবাহিকভাবে জিলকদা, জিলহজ, মুহররম এই 3টি মাস একত্রিত, আর একটি রজব মাস। এই 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত। এখন আল্লাহ তাআলা সম্মান দিয়েছে, আমাদেরকেও সম্মান দেওয়া দরকার আছে কি নাই? আমরা মুসলমান দাবি করি,
আমরা আরবির দিকে খেয়াল করি না, আরবির হিসাব আমরা অনেকে জানি না। অনেকজনকে যদি জিজ্ঞাসা করা হয় এই জিলকদের পরে জিলহজ মাস এটা কি বছরের কোন মাসের মধ্যে পড়ে, অনেকে বলতে পারবে না। অনেককে যদি জিজ্ঞাসা করা হয় ডিসেম্বরের মাসের পরে কোন মাস, ডিসেম্বর মাসের পরে এটা ইংরেজির মধ্যে কোন মাসের মধ্যে পড়ে, তখন অনেককে বলতে পারবে ডিসেম্বর মাস হলো বছরের শেষ মাস। কিন্তু আরবির আমরা হিসাব জানি না। কিন্তু দরকার ছিল মুসলমান হিসাবে, যেহেতু আল্লাহ তাআলা আমাদের ইবাদত বন্দেগীগুলো আরবির সাথে সম্পৃক্ত করে দিয়েছে, আরবির হিসাবটা আমাদেরকে সবাইকে মনে রাখা জরুরি ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই আজকে ইনশাআল্লাহ জানব এই জিলকদের পরে জিলহজ হচ্ছে আরবি মাসের শেষ মাস, এরপরে মুহররম থেকে আরবি মাসের শুরু। এই জিলকদ এবং জিলহজ আল্লাহ তাআলা সম্মান দিয়েছে। জিলকদের শেষ জুম্মায় আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ যদি তৌফিক দান করে আমি কিছু কথা জিলহজের দশকের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আল্লাহ তাআলা জিলহজ মাসকে বেশি সম্মান দিয়েছেন। এই চারটি মাস যে সম্মান আল্লাহ তাআলা দিয়েছে, চারটির মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত করেছে জিলহজ মাসকে। সেই জিলহজ মাস আমাদের সামনে, এই জিলহজ মাস আল্লাহ তাআলা এত সম্মানিত করেছে। আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিল আমাল সালিহু ফীহিন আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহর কাছে 10টা দিন এত গুরুত্বপূর্ণ। জিলহজের প্রথম 10 দিন 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহ তাআলা বলেন এই 10 দিনের মতো অন্য কোনো দিনের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে এত প্রিয় নয়। এই জন্য জিলহজ মাসের 10 দিনের সম্পর্কে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের সামনে জিলহজ মাস অপেক্ষা করছে। একটা মিনিট একটা সেকেন্ড যেন আমাদের কাছে অনর্থকভাবে যেন আমাদের কাছ থেকে অতিবাহিত না হয়। শেখ ফরিদউদ্দিন রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন মানুষের চলাফেরা এমন হওয়া উচিত, মানুষের যদি নেক আমল করার শক্তি যদি না থাকে, ভালো কাজ করার যদি সামর্থ্য না থাকে, সে যেন কমসে কম গুনাহ থেকে নিজেকে বিরত রাখে। নিজেকে গুনাহ থেকে বিরত রাখার লাভ বলেছে তিনি। গুনাহ থেকে বিরত হওয়ার কারণে এক সময় না এক সময় আল্লাহর যদি দয়া হয়ে যায়, ওই ব্যক্তি সমস্ত গুনাহকে বিদায় করে দিয়ে ভালো হওয়ার সুযোগ আছে। আর যে ব্যক্তি সর্ব অবস্থায় গুনাহ করে তার ভালো হওয়ার কোনো তো সুযোগ নেই, আরো ভয়ঙ্কর হওয়ার সুযোগ আছে। ঠিক না? এই জন্যে আল্লাহ রাসূল বলেছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ওই আমলগুলো যদি ইখলাসের সাথে হয়। সারাটি জীবন তাহাজ্জুদ পড়েছেন, হজ করেছেন, উমরা করেছেন, নামাজ পড়েন, দান সদকা করেন, কিন্তু আপনার যে কোনো এক পার্শ্বে আপনি ফরজকে ছেড়ে দিচ্ছেন, অবহেলিত করছেন। এক পার্শ্বে ত্রুটি থাকার কারণে আপনার সারা জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ তো করবে না, আপনাকে এই দুনিয়া থেকে বেঈমান করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এই জন্যে অল্প আমল, যে আমলের মধ্যে নির্ভেজাল, আমাদেরকে সেই আমল করতে হবে। আপনি সারা রাত ইবাদত বন্দি করেছেন, সকালবেলা আপনি যদি গুনার দিকে ধাপিত হন, যেমন গীবত, চগলখড়ি, মানুষকে ঠকানো, মানুষের মাল, মানুষের সম্পদ অবৈধভাবে ভোগ করা, এই কাজগুলো করার কারণে আপনার সারা রাত্রের ইবাদত বন্দেগী তো নষ্ট হবে এবং আপনার আমল নামে গুনাহকে লিখে দেবে। তার ক্ষতি দুইটা, নেক আমলও নষ্ট হয়ে যাবে, আবার হেদায়েতের পথ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দূরে সরে রাখবে। এই জন্য আমরা সকলে এই বিষয়টা মাথায় রাখব। আজকের আলোচনার বিষয় হলো জিলহজ মাসের দশকের ফজিলত এবং আমল এবং
কিছু আমাদের করণীয় কি থাকে সেই আমলগুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। তাহলে 1 নম্বরে যে আমলগুলো আমাদের সামনে আসবে সে আমলগুলোর মধ্যে হলো 1 নম্বর হচ্ছে নখ চুল না কাটা। আমরা এই ভুলটা অনেকে করি, অনেকে জানে না। জানবে কিভাবে? ইসলাম নিয়ে চর্চা নেই। জানবে দুনিয়ার খবর অবশ্যই রাখবে, কিন্তু আগে প্রথমে মুমিন হিসেবে দরকার হচ্ছে আখিরাতের খবর। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে প্রাধান্য দেবে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তারা জাহান্নামে প্রবেশ করবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে ব্যক্তি পরকালকে প্রাধান্য দেবে, আল্লাহকে ভয় করে দুনিয়াতে গুনাহ থেকে বেঁচে থাকবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, অতঃপর তারাই জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ কথা। এই জন্য আজকের আলোচনার বিষয় জিলহজের দশকের নিয়ে আলোচনা। তাহলে 1 নম্বর যে বিষয়টা, নখ চুল কাটা থেকে আমরা বিরত থাকব। আল্লাহ রাসূল বলেন ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহা ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। আল্লাহ রাসূল বলেন যখন জিলহজের চাঁদ উদিত হবে তখন থেকে তোমরা নখ চুল কাটা থেকে বিরত থাকো। এটা যারা কুরবানি করবে তাদেরকে উদ্দেশ্য করে বলেছে, কিন্তু অন্য রাওয়ায়াতে দেখা যায় আল্লাহ রাসূল বলেন যারা কুরবানি করবেন না তারাও যেন নখ চুল কাটা থেকে বিরত থাকে। কেননা কুরবানির জন্য শর্ত হচ্ছে, কুরবানির জন্য ওয়াজিব হচ্ছে জিলহজের 10, 11, 12 এই 3 দিন যদি তার কাছে নিছাব পরিমাণ মাল থাকে তাহলে তার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। 9 দিন তার কাছে সম্পত্তি নেই, টাকা পয়সা নেই, কিন্তু 10 তারিখে তার কাছে টাকা পয়সা হয়েছে, সে নিছাব পরিমাণ মালের অধিকারী হয়েছে, তাহলে তার উচিত হচ্ছে কি 10, 11, 12 এই 3 দিনের মধ্যে, অর্থাৎ 10 তারিখে মাগরিব নামাজের পর থেকে শুরু করে 12 তারিখের সূর্য ডোবার আগ পর্যন্ত, সূর্য অস্তের আগ পর্যন্ত সে কুরবানি দিতে পারবে যদি নিছাব পরিমাণ মালের অধিকারী হয়ে যায়। এই জন্য আমরা 1 নম্বরে যে আমলটা জানতে পারলাম জিলহজের নখ চুল কাটা থেকে আমরা নিজেকে বিরত রাখব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশে দিয়ে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন এক মহিলা তার সন্তানের চুল কেটে দিচ্ছে। ওই মহিলাকে উদ্দেশ্য করে বললেন, তোমার সন্তানের চুলগুলো যদি কুরবানির নামাজের পরে যদি কেটে দিতে পারতে তাহলে কতই না তুমি লাভবান হতে, কতই না উত্তম হতো। তাহলে এখান থেকে বোঝা যায় আপনার পরিবারের ছেলে মেয়ে, আপনার পরিবারের আত্মীয় স্বজন সবার জন্য চুল নখ কাটা থেকে বিরত থাকতে হবে। যে কুরবানি দেবে এবং যে কুরবানি দেবে না সবার জন্য নখ চুল কাটা থেকে দশক অর্থাৎ জিলহজের 10 দিন আমাদেরকে বিরত রাখতে হবে। 10 দিনের মাথায় কুরবানির নামাজের পরে আপনারা কাটতে পারবেন, চাঁদ ওঠার পরে কাটার সুযোগ নেই। এটা হচ্ছে মুস্তাহাব একটা আমল, যদি মানতে পারেন সওয়াব আছে, না মানলে কোনো গুনাহ নেই। কিন্তু আমরা অনেকেই কুরবানি দেওয়ার সামর্থ্য রাখি না, কিন্তু আমরা যদি এই আমলটা যদি অন্তর থেকে যদি মহব্বত করে করতে পারি, এর কারণে আল্লাহ তাআলা তো সওয়াব দিতেও পারে কি পারে না? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করতে হবে। মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করা আমার দায়িত্ব, তা পরিপূর্ণতা করবে কে? এই জন্য আমরা 1 নম্বরে জানতে পারলাম নখ চুল কাটা থেকে আমরা বিরত থাকব। 2 নম্বরে নফল রোজা এই জিলহজ মাসে আমাদেরকে রাখতে হবে। আল্লাহ রাসূল বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিল হিজ্জা। তাহলে আল্লাহ রাসূল জিলহজের 9 দিন আল্লাহ রাসূল রোজা রাখতেন। তাহলে আল্লাহ রাসূল 9টা রোজা রাখতেন। তাহলে এই হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম যে জিলহজ মাসের 2 নম্বর আমল হচ্ছে রোজা থাকা। আল্লাহ রাসূল আরো বলেন, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত,
أربع لم يكن يدعوهن النبي صلى الله عليه وسلم صيام عاشوراء والعشر وثلاثة أيام من كل شهر وركعتين قبل الغداء আল্লাহ রাসূল চারটা জিনিস ভালোবাসতেন। এক নাম্বার হলো আশুরার রোজা, দুই নাম্বার হলো জিলহজের রোজা, তিন নাম্বারে ভালোবাসতেন প্রত্যেক মাসে 3টি রোজা, চার নাম্বার আল্লাহ রাসূল ভালোবাসতেন ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজ। তাহলে আল্লাহ রাসূলের 4টা জিনিস ভালোবাসতেন, তার মধ্যে জিলহজের রোজা আছে কি নেই? আর আমাদের কাছে জিলহজ মাস কোন মাসে? আর মাত্র 5 থেকে 6 দিন আছে। আজকে জিলকদ মাসের 24 তারিখ। কয় তারিখ? 24 তারিখ। এই জন্য আমরা প্রস্তুতি নেব, কেননা পরিকল্পনা প্রস্তুতি অর্ধেক কাজ হয়ে যায়। যে কাজের পরিকল্পনা নেই, যে কাজের প্রস্তুতি নেই, সেই কাজটা সম্পূর্ণ হয় না। আর সম্পূর্ণ হলেও ওই কাজটা সুন্দর হবে না, কোনো না কোনো পাশে দেখবেন কিছু হলেও ত্রুটি থাকবে। এই জন্য আমরা রোজার আমলটা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। আল্লাহ রাসূল বলেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহা, যে এই মাসে জিলহজ মাসে বিশেষ করে তোমরা যদি শুরুতে যদি 9টি রোজা যদি রাখার ক্ষমতা যদি তোমার না থাকে, তাহলে কমসে কম বিশেষ করে আরাফাতের দিন তুমি রোজা থাকবে। সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। এই রোজা থাকার ফজিলত কি? ফজিলত হলো রোজা থাকার কারণে তোমার সামনের 1 বছর এবং পেছনের 1 বছর গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবে। যত কোরআন হাদিস আপনি গবেষণা করবেন, আপনি কোথাও পাবেন না সামনের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করবে। কিন্তু এই আরাফার রোজার, একটা রোজার এত পাওয়ার যে এই রোজাটা থাকার কারণে আল্লাহ তাআলা সামনের 1 বছর গুনাহ খাতা মাফ করে দেবে। এই জন্য আমরা আরাফার দিনের রোজাটা থাকার এখন থেকে নিয়ত করব। অনেকে বিভ্রান্তর মধ্যে পড়ে যান, আরাফার দিনটা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন আছে সৌদি আরবের সাথে। এখন সৌদি আরব আর বাংলাদেশ এক হবে না। আপনার যদি এত প্রশ্ন থাকে তাহলে আপনি সবগুলো রোজায় থেকে যান, আরও ভালো হয়। তাহলে আরাফার রোজাটা আপনার কাছ থেকে ছুটে গেল না। যদি সম্ভব হয় সব রোজা থাকেন, যদি সম্ভব না হয় শেষের দিকে 2-3টা রোজা রাখেন, তাহলেও আপনার সন্দেহ আর থাকবে না যে আরাফা আমার কাছ থেকে ছুটে গেল নাকি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলেন এই আরাফার দিনে আল্লাহ তাআলা এত বেশি সংখ্যক জাহান্নামীদেরকে মাফ করে, আল্লাহ তাআলা এই দিনটা ছাড়া অন্য কোন দিনে এত জাহান্নামীদেরকে মাফ করে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা 2 নাম্বার জানতে পারলাম এই জিলহজের দশকের আমলের মধ্যে রোজা থাকা। 3 নাম্বার আমরা জানবো জিকির করা। জিকির আমাদেরকে করতে হবে। আল্লাহ রাসূল বলেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, এই জিকির এবং দোয়া সর্বোত্তম আরাফার দিনে। তাহলে আরাফার দিনের দোয়া এবং জিকির সর্বোত্তম। জিকির এবং দোয়া আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল বলেন ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, তোমরা বেশি বেশি তোমরা তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, ওয়াত তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জিলহজ মাসের এই তাকবীরগুলো আপনি দেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, 3 নম্বরে ওয়াত তাহমিদ মানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাস্তাঘাটে যেখানে যান না কেন আপনার মুখে মুখে সুবহানাল্লাহ জারি রাখেন।
তাহলে এই জিলহজ মাসের আরেকটি আমল হচ্ছে জিকির করা। মানে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তাহলে ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, ওয়াত তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জিলহজ মাসের এই তাকবীরগুলো আপনি দেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, 3 নম্বরে ওয়াত তাহমিদ মানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাস্তাঘাটে যেখানে যান না কেন আপনার মুখে মুখে সুবহানাল্লাহ জারি রাখেন। তাহলে এই জিলহজ মাসের আরেকটি আমল হচ্ছে জিকির করা। এই মাস সম্পর্কে সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, ও আমার শুভাকাঙ্ক্ষীরা, তোমরা রাত্রের বেলা বাতি তোমরা জ্বালিয়ে রাখো, রাত্রের বাতি তোমরা এই 10 দিনে জ্বালিয়ে রাখো। কেন কথাটা বলেছেন? তিনি বলেছেন বাতি জ্বালানোর কারণে তোমার ঘুম চোখে আসবে না, বেশি বেশি ইবাদত বন্দি করতে পারবে। তাহলে এই 10-এর গুরুত্ব এত বেশি, আল্লাহ আল্লাহ রসুল সাহাবীরা তাবেরা দিয়েছে, কিন্তু আমাদের কাছে গুরুত্ব নেই। আমরা যদিও রাত জাগি তাহলে আমরা ইবাদত বন্দিগি করি না, দুনিয়াবি গুনার মধ্যে লিপ্ত থাকি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাত জাগতে হবে ইবাদত বন্দিগির উদ্দেশ্যে। রাত অকারণে যদি আপনি জাগেন কোনো কারণ ছাড়া গুনার মধ্যে, ওই রাতটা আপনি কেন জেগেছেন গুনার মধ্যে, এই কারণেও কাল কিয়ামতের দিন আপনাকে আল্লাহর সামনে জবাব দিতে হবে। কেননা আল্লাহ রসুলের সুন্নত এবং বড় বড় ইমামরা বলে গিয়েছে তোমরা 10টা থেকে 11টার মধ্যে ঘুম যাও, কেননা এই সময় যদি ঘুম যেতে পারো শেষ রাতে উঠতে পারবে। আর যদি তোমার ঘুমানোর যদি সময় যদি হয় 3টা বাজে, তাহলে আপনি ফজরের নামাজ কীভাবে পড়বেন? আল্লাহ তাআলা দিন দিয়েছে তো কাজের জন্য, রাত দিয়েছে ঘুমানোর জন্য। আল্লাহ কোরআনে বলেছে না, ওয়াজাআল না নাওমাকুম সুবাতা, নাওম মানে হচ্ছে ঘুম, ওয়াজাআল্লাল লাইলা লিবাসা ওয়াজাআল্লান নাহারা মাআশা। আল্লাহ তাআলা রাতকে আবরণ করে দিয়েছে, সেই সময় সূর্য থাকে। সূর্য যখন উঠে যায় অনেকের ঘুম ধরে না, সূর্য যখন ডুবে যায় রাত্রেবেলা আবরণ হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। ওয়াজাআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ তাআলা এই সূর্যকে ডুবিয়েছে একমাত্র মানুষ যেন ঘুমাতে পারে। আবার আল্লাহ তাআলা দিন কেন দিয়েছে? ওয়াজাআল্লান নাহারা মাআশা, মানুষ যেন দিনের বেলায় সূর্যের আলোতে মানুষ যেন পরিশ্রম করে হালাল রিজিক উপার্জন করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ইমানের আওয়াজ কমে গিয়েছে, এগুলো ইমানের একটা চিহ্ন। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার আব্বার নাম কি, আপনি কি দেরি করবেন? ঠিক তেমনইভাবে ইসলামের বিষয়গুলো এরকম হতে হবে। যখনই সুবহানাল্লাহ বলা দরকার, যখন আলহামদুলিল্লাহ, যখন আল্লাহু আকবার বলা দরকার, তখন আপনাকে অটোমেটিকভাবে আপনার ভেতর থেকে বের হয়ে আসতে হবে। আপনি ইচ্ছাকৃতভাবে বলবেন, বিষয়টা এরকম নয়। আপনার ইমানের চেতনা, আপনার ইমান যা আছে তার প্রমাণ অনেক সময় পেয়ে যায়, অটোমেটিকভাবে যে কাজগুলো বাস্তবায়ন হয়ে যায়। কবরের মধ্যে প্রশ্ন করবে মার রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, ওই সময় কি আপনি মুখস্থ করে উত্তর দিতে পারবেন না? অটোমেটিকভাবে মুখে আসতে হবে, জবানে তার আসবে যে ব্যক্তি ইসলামকে নিয়ে ভাবে। কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় আল্লাহু আকবার বলতে হবে, আপনি যদি 40 বছর পরেও যদি না জানেন, তাহলে আমি বলবো আপনার এটা দুর্বলতা। এই কারণে আপনাকে হিসাব দিতে হবে, কেন আপনি ইসলামের চর্চাগুলো করলেন না, কেন আপনি ইসলামটা শিখলেন না। কাল কিয়ামতের দিন প্রশ্ন, সর্বপ্রথম প্রশ্ন এটা হবে যতটুকু জেনেছো মেনেছে কিনা। আর আমরা অনেক কিছু জানি কিন্তু চর্চা না থাকার কারণে ভুলে যাই। মসজিদে প্রত্যেক দিন হাদিস শরীফ পড়া হয় কি হয় না? হয়, কিন্তু আমরা এই হাদিসটা বাসায় গিয়ে চর্চা না করার কারণে, আমরা বলা বলি না করার কারণে আমরা ভুলে যাচ্ছি। আপনাদের কথা কি বলবো, আমরা যারা আছি দায়িত্বরত যারা আছি, আমরা যদি কোরআন হাদিস যদি চর্চা যদি না করি আমরা নিজেরাই ভুলে যাব। এই জন্যে এলেমের জন্য চর্চাটা জরুরি। তাহলে যে কথাটা বলতে চাচ্ছিলাম, 3 নম্বরে আমাদেরকে জিকিরের আমলটা জিলহজের মধ্যে চালু রাখতে হবে।
আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 203 নম্বর আয়াতে বলেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত। এই আয়াতটা তাকবীরে তাশরিকের দিনগুলো 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, এই সময়গুলোতে তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। সব জিনিসে একটা সিজন আছে। কি আছে? ইবাদত বন্দিগের একটা মৌসুম আছে। সেই মৌসুমে যদি কোনো মুমিন যদি বিচক্ষণতার পরিচয় যদি দিতে না পারে, ওই মুমিনের কপাল ভালো না। কেননা আল্লাহ রসুলের সাহাবীরা এবং অতীতের জীবনে আপনি দেখেন মানুষ হায়াত বেশি পেত, এই জন্য ইবাদত বন্দিগি করার বেশি সুযোগ হয়েছে। মানুষের এখন হায়াত কম, কিন্তু অল্প হায়াতের মধ্যে বেশি পুঁজি আল্লাহ তাআলা সুবর্ণ সুযোগগুলো দিয়েছে বিশেষ দিনগুলোতে। তোমরা এই দিনগুলোতে ইবাদত বন্দিগি করে তোমরা তোমাদের নিজের মর্যাদা বৃদ্ধি করো। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমরা সকলেই এই বিষয়টা মাথায় রাখব। বেশি বেশি আমাদেরকে এই জিলহজ মাসের জিকির করতে হবে। এই জিকিরের মধ্যে একটা হচ্ছে তাকবীরে তাশরিক, বেশি বেশি বলতে হবে। তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই কথাগুলো আপনি অন্তর থেকে বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার ঠিকভাবে বলতে পারে না। আল্লাহ যে তাকে সৃষ্টি করেছে, আল্লাহর নামটাও সে ঠিক করার জন্য একটু চেষ্টাও করে না। এই রকম মুসলমান আছে কি নাই? এই জন্য তাকবীরে তাশরিকটা আপনি যখন বলবেন, আপনার অন্তর থেকে আসতে হবে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাবান নেই, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? এইভাবে চিন্তা ভাবনাগুলো অন্তর থেকে আসতে হবে। অনেকে তাকবীরে তাশরিকও বোঝে না। এটা আবার কি? এটা শুধু জিলহজ মাসের সাথে সম্পৃক্ত। এটারও একটা ইতিহাস রয়েছে। এটার ইতিহাস হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য যখন তার গলার মধ্যে ছুরি চালাচ্ছিল, ওই সময় হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম দুম্বা নিয়ে আল্লাহ তাআলা আল্লাহর নবীর কাছে পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুল ইব্রাহিম আলাইহিস সালামের সাহস দেখে তিনি অবাক হয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে লাগলো। তিনি অবাক হয়েছেন কেন? কেননা ইব্রাহিম আলাইহিস সালামের দীর্ঘদিন ধরে বাচ্চা হচ্ছিল না। 80 বছরের পরে একটা সন্তান দান করেছে। ওই সন্তানটা আবার যখন দৌড়াদৌড়ির সময় হয়েছে, যখন আস্তে আস্তে বোঝা শুরু করেছে, ওই সময় পিতামাতার মহব্বত বেড়ে যায়। ওই সময় তার সমস্ত ভালোবাসা, সমস্ত সুখগুলো একমাত্র আল্লাহর সামনে বিসর্জন দিয়ে যখন ছুরি চালাচ্ছিল, এই জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম অবাক হয়ে গিয়েছিল। এই যে অটোমেটিক ভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড়, আর তুমি সবচেয়ে বড় হওয়ার কারণে তোমার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এর কাজ করতে বাধ্য হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে বড় তার জন্যই তো কাজ করা সম্ভব। তাহলে আল্লাহর জন্য একমাত্র সে এরকম ত্যাগটা স্বীকার করেছে, এটা চিন্তা করতে পারেন? এই জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার তখন কে বলেছিল সর্বপ্রথম? জিবরাইল আলাইহিস সালাম। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রতি উত্তরে তখন বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তারপরে ইসমাঈল আলাইহিস সালামের প্রতি উত্তরে সে বলতে লাগলো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহু আকবার। তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। চিন্তা করতে পারেন? আল্লাহু আকবার। এই কুরবানির ঘটনাটা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা, এই ঘটনা থেকে সাহাবীরা এবং আল্লাহ রসুল প্রত্যেক বছর কুরবানিকে এত গুরুত্ব দিতেন। সাহাবীরা এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তারা কুরবানিকে অনেক পর্যায়ে ফরজ মনে করতেন। বলি সুবহানাল্লাহ। মানে এত গুরুত্ব দিতেন। এটা তো কুরবানি তো ওয়াজিব, কিন্তু তাদের গুরুত্ব অনুযায়ী, তাদের কথাবার্তা অনুযায়ী, তাদের ইবাদত বন্দেগীর গ্রহণযোগ্যতা দেখে মনে হতো যে তারা ফরজের যেন তারা আদায় করছে। বেশি বেশি
এই তাকবীরে তাশরিকটা পড়ার চেষ্টা করব জিলহজ মাসের শুরু থেকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিলহজের দশকের মধ্যে 1 থেকে 10 পর্যন্ত তারা মসজিদে নামাজ পড়তো। মসজিদ থেকে বের হয়ে রাস্তাঘাটে দোকানের মধ্যে গিয়ে তাকবীরে তাশরিকটা জোরে জোরে আওয়াজ করে বলতেন। এটা একটা দাওয়াতের কাজ হয়ে যেত। আমরা শুধু নিজে নামাজ পড়লে হবে, নিজে কুরবানি দিলে হবে? আমাদের ভাই ব্রাদার তাদেরকে কুরবানি দেওয়ার জন্য উৎসাহিত করতে হবে। তাদের সামনে গিয়ে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এটা একটা সুন্নত আমাদের জন্য। এই দশকে তাকবীরে তাশরিকটা আমরা মসজিদ থেকে বের হয়ে রাস্তাঘাটে, বাজারে, বাসায়, দোকানপাটে আমরা গিয়ে উচ্চ স্বরে মানুষের সামনে এই তাকবীরটা আমরা দেব। আপনি একটু ভাবেন, আপনি মানুষকে দেখানোর জন্য দিবেন না, আপনি একটা সুন্নত আদায় করবেন। আল্লাহ রসুলের বিধান মানতে গিয়ে যদি পুরা পৃথিবীর মানুষ যদি আপনাকে পাগল বলে, আপনি যদি মুমিন হন, আপনার কাছে এইগুলোর কোনো দাম নেই। কথা বলেন ঠিক কিনা? সবাই খারাপ বলে কোনো সমস্যা নেই। আমার আল্লাহ রসুল যদি আমার খুশি হয়ে যায় তাহলে আমার সফলতা। আর যদি আল্লাহ রসুল যদি নারাজ হয়ে যায় তাহলে আমার বিপদ আছে কি নাই? অনেকে শরম করে। কি করে? যে তাকবীরে তাশরিক কিভাবে বলি। তোমার যদি শরমটা যদি লিমিট ক্রস করে তাহলে তোমার তো ইমানে তো নেই। শরম কোথায় করতে হয়, শরম কোথায় করতে হয় না, এটাও একটা ইসলাম শিক্ষা দিয়েছে কি দেয় নাই? ভালো কাজের কিসে শরম? ভালো কাজ করবা, ইসলামের কাজ করবা। চোরের মতো কেন, বাদশাহের মতো কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 3 নম্বর আপনারা মনে রাখবেন, জিকির করাম। 4 নম্বরে তাকবীরে তাশরিকের আমলটাও করতে হবে। 5 নম্বরে কুরবানির আমল করতে হবে। কিসের আমল? তাহলে 5 নম্বরে কুরবানি সম্পর্কে, কুরবান এর অনেকগুলো অর্থ রয়েছে। তাহলে কুরবান এর শাব্দিক অর্থ হচ্ছে কুরবানুন, অর্থাৎ নৈকট্য লাভ করা। কার নৈকট্য লাভ করা? আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। আর এর পারিভাষিক অর্থ হচ্ছে শরীয়তের যে দিন নির্ধারিত করেছে ওই দিনগুলোর মধ্যে কুরবানি দেওয়া। এটা হচ্ছে পারিভাষিক অর্থ। তাহলে আমরা শাব্দিক অর্থ জানতে পারলাম, পারিভাষিক অর্থ জানতে পারলাম। এখন কুরবানির যে বিষয় যেটা আছে, কার ওপর কুরবানি ওয়াজিব? কেননা আমরা সকলেই মধ্যম ফ্যামিলির লোক, এখানে বেশি বসবাস করে। আমি আপনাদেরকে আগে থেকে বলছি যেন অনেকের যেন প্রস্তুতি নেওয়া যেন সহজ হয়ে যায়। কার ওপর কুরবানি ওয়াজিব? 1 নাম্বার হাতে গুনে রাখবেন, মুসলমান হওয়া। আগে ইমানদার হওয়া। অনেকের তো ইমান নেই, কুরবানি দিয়ে লাভ কী হবে? আগে ইমানটা মজবুত করেন। সকাল বিকাল এই জন্য তওবা করতে হবে। কেননা আমাদের অনেক কথাবার্তা চলাফেরার কারণে ইমান চলে যায়, আমাদের কোনো খবরও থাকে না। এই জন্য 1 নম্বরে মুসলমান হওয়া, ইমানদার হওয়া। 2 নম্বরে বালেক হতে হবে। না বালেকের ওপর কুরবানি ওয়াজিব নয়। পিতামাতা মারা গিয়েছে, বাচ্চা না বালেক, ওর ওপর কুরবানি ওয়াজিব নয়। 3 নম্বরে নিসাব পরিমাণ মালের অধিকারী হতে হবে। যেমন জাকাতের জন্য নিসাব, কিন্তু জাকাতের মধ্যে শর্ত হচ্ছে 1 বছর অতিবাহিত হতে হয়। কিন্তু কুরবানির জন্য 1 বছর অতিবাহিত হতে হবে না। যদি আপনার কাছে যদি জিলহজ মাসের 10, 11, 12, 10 তারিখ অর্থাৎ মাঠের নামাজের পরে, ঈদের নামাজের পরে 12 তারিখের সূর্য ডোবার আগে যদি আপনার কাছে নিসাব পরিমাণ মালের সম্পদ থাকে তাহলে আপনাকে কুরবানি অবশ্যই দিতে হবে। নিসাব পরিমাণ মাল 7.5 তোলা সোনা, 52.5 তোলা রূপা। বর্তমান বাজারে যত টাকা আসে ওই পরিমাণ হিসাব করে যদি আপনার কাছে থাকে আপনাকে কুরবানি অবশ্যই দিতে হবে। তাহলে 1 নম্বরে মুসলমান হওয়া, 2 নম্বরে বালেক হওয়া, 3 নম্বরে নিসাব পরিমাণ মালের অধিকারী হওয়া, 4 নম্বরে মুকিম হওয়া, মুসাফির না হওয়া। মুকিম আর মুসাফির পার্থক্য আছে। মুসাফির কোথাও যাচ্ছে 2-1 দিনের জন্য, আবার চলে আসবে এই জায়গার মধ্যে যে জায়গায় সে থাকে স্থান। যেমন আমাদের বাড়ি হচ্ছে গাইবান্ধা, আমি যদি বাড়িতে যাই তাহলে আমি ওখানে কিন্তু মুসাফির থাকবো না, নিজস্ব বাড়ি। এই জন্য আমরা তো এই মাসালাটা বুঝি না। আমি ওই জায়গায় গিয়ে মুকিম হয়ে যাব, আমার নিজস্ব বাড়ি। আমি যতই 1 সপ্তাহের জন্য যাই, একটা সীমা আছে। কোনো জায়গায় আমরা গিয়েছি, যেমন ঢাকায় কোনো একটা কাজের জন্য গিয়েছি, যদি 15 দিনের ওপরে যদি আমাদের চলে যায় তখন আমরা আর মুসাফির থাকবো না, তখন আমরা মুকিম হয়ে যাব। কিন্তু আমার বাড়িতে গিয়ে যদি 15 দিন তো দূরের কথা, যদি আমরা 2 দিন থাকি আমি বা 3 দিন থাকি, ওই জায়গায় আমি কিন্তু মুকিম, আমি মুসাফির
নই। এই জন্য মুসাফির আর মুকিম অনেকে বোঝে না, এটা বুঝতে হবে। আমরা যেমন এখানে আছি, আমরা এখন এখানকার মুকিম, আমরা এখানের মুসাফির নই। যত আমাদের স্থানীয় বাড়ি থাক না কেন, ওখানে গেলে আমরা ওখানের মুকিম, এখানে থাকলে এখানের মুকিম। কেননা এখানে আমরা 15 দিনের উপরে অবস্থান করছি কি করি না, 15 দিনের বেশি আছে কি নাই। এই জন্য আমরা সবাই এখানকার মুকিম। এই জন্য মুকিম শর্ত। মুসাফির কোথাও বেড়াতে গিয়েছে, ওর জন্য কুরবানি ওয়াজিব সেখানে হবে নাটাও বলতে পারতেছে না। কুরবানি ওয়াজিব হবে, এটা আল্লাহ রাসূলের সুন্নত। আপনাদেরকে যে প্রশ্ন করি, আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যে বলেন, এটা আল্লাহ রাসূলের সুন্নত। আল্লাহ রাসূল এভাবে জিজ্ঞাসা করতেন, তাহলে আপনি উত্তর দেন আল্লাহ রাসূলের সুন্নত একটা মেনে, আল্লাহ রাসূলের সুন্নতকে খেয়াল করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বললে সমস্যা হবে? আপনি একটা সুন্নত পালন করলেন। এই জন্য বিশেষ করে আমরা কুরবানি যাদের ওপর ওয়াজিব হবে, আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব। এবং আল্লাহ রসুল বলেন, ইয়া আইয়ুহান নাসু আলা কুল্লি আহলি বাইত ফি কুল্লি আদিন উদহিয়া। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতের প্রত্যেকটা পরিবার যারা কুরবানির সমর্থ রাখে, তারা যেন সবাই কুরবানি দেয়। যারা সমর্থ আছে প্রত্যেককে কুরবানি করার জন্য আল্লাহ রসুল বলেছে। কেন বলেছে জানেন? আল্লাহ রসুল কুরবানির বিষয়ে ভয়ঙ্কর হাদিস একটা বলেছে, মান কানা লাহু সাআ ফালাম ইউদহি ফালা ইয়াকরুবুন্না মুসাল্লানা। যে ব্যক্তি কুরবানি দেওয়ার সমর্থ রাখে, সে ব্যক্তি কুরবানি দিল না, ঈদের নামাজ পড়তে যেন মাঠে যেন না যায়। আপনি ভাবতে পারেন আল্লাহ রসুল তার উম্মতের জন্য কত কান্নাকাটি করেছে, কত মহব্বত করে। তার জবান থেকে এরকম একটা কঠিন ভাষা বের হওয়া, এই কঠিন ভাষা বের হওয়া মানে বুঝায় এই কুরবানিকে আল্লাহ রসুল বেশি গুরুত্ব দিতেন। এই জন্য আমরা বিশেষ করে আল্লাহ সন্তুষ্টির জন্য 1 নম্বরে কুরবানি দেওয়ার চেষ্টা করব। এবং সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা মুসলমান হবে তাদেরকে অন্তর থেকে বলতে হবে, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, অমাহিয়া আমার জীবন, অমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই 4টা বিষয় সব কিছু আল্লাহর জন্য। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? তাহলে কুরবানি যেহেতু আল্লাহর জন্য, আল্লাহ যেহেতু দিতে বলেছে, আমরা এই কুরবানির মধ্যে ইনশাআল্লাহ গাফলতি করব না ইনশাআল্লাহ। 2 নম্বর, কুরবানির ইতিহাস। কুরবানির ইতিহাস যদি আমরা জানতে চাই, তাহলে কুরবানি এই 2 দিনের কুরবানি নয়, এই কুরবানি পৃথিবীর শুরু থেকে আসছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে। সূরাতুল মায়েদা 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুলকে বলছে, আল্লাহ রসুল আপনি আপনার উম্মতকে বলে দেন যে হযরত আদম আলাইহিস সালাম তার সন্তান, 2 সন্তান কুরবানি দিয়েছিল, তার মধ্যে একজনেরটা কবুল করা হয়েছে। কয়জনের? একজনেরটা কবুল করা হয়েছে, আরেকজনেরটা কবুল করা হয়নি। এই মেসেজটা আপনার উম্মতের মধ্যে ছড়িয়ে দেন। কেন ছড়িয়ে দেন জানেন? অনেকে সুদের টাকা নিয়ে কুরবানি দিতে পারে, অনেকে ঘুষের টাকা নিয়ে কুরবানি দিতে পারে। লাভ যেহেতু আছে, যেভাবে হোক সেভাবে হোক দিয়ে দেই, এরকম চিন্তা ভাবনা করতে পারে কি পারে না? এই জন্য কুরবানি একটা ইবাদত বন্দেগী। এই ইবাদত বন্দেগী করতে গেলেও নির্ভেজাল টাকা লাগবে, হালাল টাকা লাগবে। হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে? এই জন্য তো আমাদেরকে কুরবানির সময় বেশি খেয়াল করা দরকার। যারা 7 জনে 5 জনে যারা একসাথে কুরবানি দেন, আপনারা খেয়াল করবেন আপনি কাদের সাথে কুরবানি দিচ্ছেন। কেননা 7 জনের মধ্যে যদি একজনের কুরবানি যদি না হয়, আপনাদের কারোই হবে না। এই জন্য কুরবানির ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে আসছে। এগুলো অনেক লম্বা কথা, এগুলো আমি বলতে চাচ্ছি না, জাস্ট এতটুকু বলতে চাই যে কুরবানি শুরু থেকে যেহেতু আসছে, তাহলে আমাদেরকেও মানতে হবে। আমাদের যেন এরকম মনে যেন না হয় যে কুরবানিটা আমাদের উপর কেন চাপিয়ে দেওয়া হলো, অতীতের উম্মতের উপর ছিল না। আমাদেরকে এই মেসেজগুলো পূর্ব থেকে, অর্থাৎ দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত কুরবানি আসছে, এই মেসেজটা দিয়ে আমাদেরকে বোঝাচ্ছে যে তোমাদের যেন এই কাজটা করতে যেন তোমাদের সহজ হয়ে যায়। এবং আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। ওয়ালিকুল্লি উম্মাহ, প্রত্যেক উম্মতের উপর কুরবানি ছিল। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই জন্য তোমরা তোমাদের সেই পশুকে কুরবানি দিয়ে আল্লাহকে স্মরণ করো। বলি সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক ও বান্দাদের উপর আল্লাহ তাআলা কুরবানি এই ওটা নাজিল করেছেন। তাহলে 3 নাম্বার যেটা বললাম যে কুরবানির ইতিহাস। 4 নাম্বার কুরবানির ফজিলত। কুরবানির ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল বলেন, ক্বালা বিকুল্লি শাহরাতিন হাসানা, যে
কুরবানির পশুর মধ্যে যত পশম থাকবে প্রত্যেকটা পশম পরিমাণ আল্লাহ তাআলা সওয়াব দান করবে। এখন সাহাবীরা জিজ্ঞাসা করেছে, আল্লাহ রাসূল ফাসুফি ইয়া রাসূলুল্লাহ, ভেড়ার পশমের বিনিময়ে কি সওয়াব দান করা হবে? তখন আল্লাহ রাসূল বলেছিল, ক্বালা বিকুল্লি শাহরাতিন মিনাস সুফি হাসানা, ভেড়ার মধ্যে যত পশম থাকবে প্রত্যেকটা পশম পরিমাণ সওয়াব দান করা হবে। তাহলে একটু চিন্তা করতে পারেন তাহলে কতটা নেকামল আছে কি নাই। এই জন্যে আমরা কুরবানি করব, এর ফজিলত যেহেতু আছে অবশ্যই আমাদেরকে করতে হবে। 5 নাম্বার, কুরবানি করার যাদের সামর্থ্য নেই তারা কি করবে এবং কুরবানির সময় কখন। কুরবানির সামর্থ্য যাদের নাই, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, ইসলাম তাদেরকে বাধ্য করে না। কেননা ইসলাম বলে তোমার যদি সামর্থ্য নেই তুমি দূরে থাকো, তোমাকে ওই কাজ করতে হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তখন তোমরা নিয়ত রাখো যে আল্লাহ যদি আমাকে যদি সামর্থ্য দিত আমি কুরবানি করতাম। আর কুরবানির সময় হচ্ছে কি 10 জিলহজ নামাজের পর থেকে আপনার 12 জিলহজ মাগরিবের আগে, অর্থাৎ সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত কুরবানি করতে পারবে। আর তাকবীরে তাশরিক 9 জিলহজ ফজরের পর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত। তাহলে 23 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ? 23 ওয়াক্ত নামাজের মধ্যে তাকবীরে তাশরিকটা আপনাদেরকে কেন বললাম, আপনারা বাসায় গিয়ে বলবেন, কেননা এটা শুধু আমাদের জন্য না, এটা মহিলাদের জন্য, সবার জন্য। নামাজ পড়বেন, ফরজ নামাজ পড়ে উচ্চ স্বরে একবার জোরে বলতে হবে। যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ করে এই আলোচনা থেকে আমাদের সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। গত বছর কয়টা কুরবানি হয়েছে আমরা জানি, আমরা আশাবাদী এলাকার মধ্যে ভালো কাজ যদি বেশি বেশি হয় আল্লাহ তাআলা গজব আসবে না। আর বর্তমানে এমন সমাজ পরিণত হতে যাচ্ছে, মানুষ আর গুনার দিকে বেশি ধাবিত হচ্ছে। এই জন্য আমরা সবাই চেষ্টা করব গত বছর যে গরু যেগুলো হয়েছে, ছাগল যেগুলো হয়েছে গত বছর থেকে যেন এবছর আরও যেন বেশি হয়, আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেননা এই নেক আমল বেশি বেশি করলে আল্লাহ তাআলা রহমত আসবে। কেননা পুরো একটা এলাকার মধ্যে এখানে মদখোর আছে, এখানে গাঞ্জাখোর আছে, এখানে নামাজি আছে। এই নামাজিদের কারণে পুরো এলাকার মধ্যে আল্লাহ রহমত করছে। নামাজিদের কারণে পুরো এলাকার মধ্যে আল্লাহ তাআলা কি করছে? রহম করছে। আর গাজারিদের কারণে পুরো এলাকার মধ্যে যে অসুখ বেসুখ, মানুষ যে কষ্ট পাচ্ছে, মানুষের যে উপর বিপদ আসছে, যে কিছুদিন পর আমাদের উচ্ছেদ হচ্ছে, উচ্ছেদের কথা আসছে, আবার আমরা পানিতে কষ্ট পাচ্ছি, এগুলো গুনার কারণে। কিসের কারণে? এই জন্য এলাকার মধ্যে যারা গুনাহ করে আপনারা নিজেরাও গুনাহ করবেন না, আর যে ব্যক্তি গুনাহ করে তাদেরকে প্রথমে অনুরোধ করবেন, নিষেধ করবেন, তারপরে যদি না শোনে কঠিন ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। কি কারণে? সবাইকে ভালো থাকার জন্য। আর বিশেষ করে আমি আর একটা এলান করতে চাই, আমাদের এলাকার মধ্যে মদ গাঞ্জা এগুলো বেড়ে গিয়েছে। আপনারা সকলে আল্লাহর জন্য এগুলো ছেড়ে দেন, এবং গান বাজনা এগুলো সব শয়তানের কাজ, আমরা এগুলো থেকে বের হয়ে আসবো ইনশাআল্লাহ। আর পাশাপাশি যেগুলো টিভি আছে, বিশেষ করে নামাজের সময়, আজানের আগে আপনারা এই বিশেষ করে আল্লাহ রাসূলের দিকে খেয়াল করে অত্র এলাকার টিভিগুলো আপনারা বন্ধ রাখবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।